এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এই জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা। কেন? কারণ হলো এই জুমার দিন এমন একটা সময় আছে যে সময় দরুদ শরীফ পড়লে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের উপর দরুদগুলো স্পেশাল ভাবে পৌঁছানো হয়। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فأكثروا علي من الصلاة فيه। আবু দাউদের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন প্রথমে গোসল করে মসজিদে চলে যায়, তাড়াতাড়ি গোসল করে সবার আগে যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে যায়, তারপরে সওয়াব হবে যেন সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দা ঘর থেকে হেঁটে হেঁটে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। সবার আগে গোসল করে সবার আগে মসজিদে যাওয়ার জন্য সেই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের উদ্দেশ্যে গমন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তি গোসল করে সবার আগে মসজিদে যাওয়ার কারণে সে মনে করেছে আমাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি যথাসময়ে গোসল করে সবার আগে মসজিদে যাওয়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় এমন পরিমাণ সওয়াব দিলাম, এক ব্যক্তি আমার রাস্তায় একটা উট কুরবানি করলে যে সওয়াব, ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ তত পরিমাণ সওয়াব লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহফ তেলাওয়াত করলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, হাকিমের মধ্যে হাদিস এসেছে, আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলে ঘোষণা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরা শুনে রাখো, জুমার দিন মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন আমার যে উম্মত আল্লাহর যে বান্দা কোরআনে হাকিম থেকে সূরা কাহফ তেলাওয়াত করবে, আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুই জুমার মধ্যে ওই বান্দার জন্য নূর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তার থেকে নাফাকি দূর হয়ে যাবে, কুফরি দূর হয়ে যাবে, সেই ব্যক্তি ঈমানের নূর অন্তরের মধ্যে অনুভব করতে পারবে। যেই ব্যক্তি এই জুমায় সূরা কাহফ তেলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে নাফাকি দূর করে তার মধ্যে নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হলো, আমরা যে নামাজের আগে খুতবা দিই, জুমার নামাজ কবুল হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত জুমার নামাজের মধ্যে অবশ্যই খুতবা থাকতে হবে, আর এই খুতবা নামাজের আগে হতে হবে। তো আমরা যে নামাজের আগে খুতবা দিই, এই খুতবাটার জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিয়েছেন। 2 রাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুতবার সমতুল্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি এই জুমার দিন খুতবা শুনবে, আগে ভাগে মসজিদে আসবে, সেই ব্যক্তি খুতবা শোনার কারণে ওই 2 রাকাত নামাজ যে বাদ গিয়েছে, সেই 2 রাকাত নামাজ আদায়ের সওয়াবও বান্দা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখন যারা খুতবা শোনার জন্য মসজিদে আসে না, যারা হুজুর ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন বললেই দৌড়ায় দৌড়ায় মসজিদের মধ্যে ঢুকে, এরা ওই 2 রাকাত সওয়াব থেকে মাহরুম হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের কাজ হলো, আমাদের উচিত হলো যে জুমার দিন মসজিদের মধ্যে আগে ভাগে এসে জুমার নামাজের মধ্যে শামিল হয়ে যাওয়া, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সওয়াবগুলো দান করেন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে জুমার দিনের ব্যাপারে বলছেন, জুমার দিনে
বান্দার জন্য আল্লাহ তাআলা একটা ডিউটি দান করেছেন। সেই স্পেশাল ডিউটিটা হলো জুমার নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। বলেন কিসের জন্য প্রস্তুতি নেওয়া? একটু জোরে বলেন, কিসের জন্য প্রস্তুতি নেওয়া? জুমার জন্য প্রস্তুতি নেওয়া। এটা স্পেশাল একটা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে বলছেন, ওয়া ইযা নুদিয়া ইলাস সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলছেন, বান্দা জুমার দিন যখন জুমার জন্য আহ্বান করা হয়, জুমার নামাজের জন্য যখন ডাক দেওয়া হয়, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সবগুলা বাদ দিয়ে নামাজের জন্য দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এই দুনিয়ার সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করে ফেলো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন সূর্য উদিত করেন। আজকে যেমন সূর্য উদিত হয়েছে, আগামীকালকেও ঠিক সূর্য উদিত হবে। কিন্তু এই সূর্য উদিত হওয়ার দিনসমূহের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। যেই দিনগুলোর মধ্যে সূর্য উদিত হয়, সেই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য এই জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতগুলো কাজ নির্ধারণ করে দিয়েছেন, যে কাজগুলো আমাদেরকে অবশ্যই জুমার দিনেই করতে হবে। সেই কাজগুলা কি? আমরা আজকে সংক্ষেপে জুমার দিনের আমলগুলো নিয়ে আলোচনা করব বলে ইনশাআল্লাহ। আমাদের কাছে জুমার দিনের গুরুত্ব নাই, অন্তত এই হাদিসগুলো শুনলে আপনাদের কাছে জুমার দিনের গুরুত্ব হয়তো বা একটু হলেও জাগ্রত হতে পারে। সেজন্য আজকে আমরা জুমার দিনের আমল নিয়ে আলোচনা করব। জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল কতগুলো আমল দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে স্পেশালি ভাবে কোরআন হাকিমে মেনশন দিয়ে জুমার নামাজের গুরুত্ব আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা নুদিয়া ইলাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওয়া ইযা নুদিয়া ইলাস সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তাহলে তোমরা কি করবা? ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সবগুলা বাদ দিয়া তোমরা দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর জিকির করার জন্য মসজিদের দিকে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনের এক নাম্বার কাজ হলো এটা। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে বান্দার জন্য আমল হলো, বান্দা জুমার নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে গোসল করার মাধ্যমে। বান্দা জুমার নামাজের জন্য তাড়াতাড়ি করে গোসল করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। আল্লাহর হাবিব বলেন, জুমার দিনের গোসল প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য আবশ্যক করা হয়েছে। তার মানে জুমার দিনে যেই প্রাপ্তবয়স্ক মানুষগুলোর উপর জুমার নামাজ ফরজ, এদের এক নাম্বার কাজ হলো জুমার নামাজে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে গোসল করে নিবে। অবশ্যই প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমানের উপর জুমার নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছে। জুমার দিনের এক নাম্বার কাজ গোসল করতে হবে জুমার নামাজের জন্য। দুই নাম্বার,
জুমার দিনের জন্য জুমায় আসতে যখন হবে তখন গোসল করার পর বাড়িতে গিয়ে সুন্দর পোশাক পরিধান করতে হবে এবং সুন্দর পোশাক পরে ওই পোশাকের মধ্যে একটু সুগন্ধি লাগাতে হবে। এটা হলো 2 নাম্বার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি জুমার দিন জুমার নামাজের জন্য গোসল করে এরপরে ওয়ায়াতাতাহহারা মাস্তাতাআ মিন তুহরিন, তার শব্দ অনুযায়ী যথাযথভাবে পবিত্রতা অবলম্বন করে, পবিত্রতা অবলম্বন করার পর সুন্দর পোশাক সেই ব্যক্তি পরে, আল্লাহর হাবিব বলেন ওয়ায়াদাহিনু মিন দুহুনিহি, এরপরে সেই ব্যক্তি তেল ব্যবহার করে, আও ইয়ামাসসু মিন তিবি বাইতিহি, এরপর ওই ব্যক্তি সুন্দর করে তার কাপড়ের মধ্যে সুগন্ধি লাগায়, এরপরে সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি, আল্লাহর হাবিব বলেন সুন্দর পোশাক পরার পরে তেল দেওয়ার পরে এবং সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়ে মসজিদের মধ্যে আগমন করলো। মসজিদে আগমন করার পর তাড়াতাড়ি মসজিদে চলে গেল। মসজিদে চলে যাওয়ার পর দুইজনের মাঝখানে কোনো ফাঁকা রাখলো না, ফাঁকা না রেখে ইমাম সাহেবের খুতবা শুনলো। এরপরে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহর হাবিব বলেন গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাহলে এই জুমা আর আগামী জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ আছে সকল সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য গোসল করার পর সুন্দর পোশাক পরে একটু চুল আঁচড়িয়ে তেল দিয়ে সুগন্ধি ব্যবহার করে মসজিদে চলে এসে ইমামের খুতবা শুনে ইমামের পেছনে জুমার নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি এটা করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 জুমার মধ্যখানে যেই সগীরা গুনাহ সেই সগীরা গুনাহগুলো বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার জুমার দিনের আমল হলো বান্দা সূরা কাহফ তেলাওয়াত করবে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, ওই সূরার নাম হলো সূরাতুল কাহফ, তার মানে হলো গুহাবাসীদের সূরা। কতগুলো যুবক ঈমান আনার কারণে বাদশা তাদের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল। নির্যাতন সহ্য করতে না পেরে জুলুমের কারণে ওই সকল যুবকেরা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এদের সাথে একটা কুকুরও ছিল। এদের ঈমানের ঘটনা, ঈমানের পরীক্ষার ঘটনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। ওই সূরার নাম হলো সূরা কাহফ। জুমাবারের যে আমলগুলো আছে ওই আমলের মধ্যে 3 নাম্বার আমল হলো বান্দা জুমাবারে সূরা কাহফ তেলাওয়াত করবে। সূরা কাহফ তেলাওয়াত করলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, হাকিমের মধ্যে হাদিস এসেছে, আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলে ঘোষণা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরা শুনে রাখো, জুমার দিন মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন আমার যে উম্মত আল্লাহর যে বান্দা কোরআনে হাকিম থেকে সূরা কাহফ তেলাওয়াত করবে, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 জুমার মধ্যে ওই বান্দার জন্য নূর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তার থেকে নাফাকি দূর হয়ে যাবে, কুফরি দূর হয়ে যাবে। সেই ব্যক্তি ঈমানের নূর অন্তরের মধ্যে অনুভব করতে পারবে। যেই ব্যক্তি এই জুমায় সূরা কাহফ তেলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে নাফাকি দূর করে তার মধ্যে নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি আজকে সূরা কাহফ তেলাওয়াত করবে, আগামী 1 সপ্তাহ নিরাপদ। আগামী সপ্তাহের মধ্যে যেই ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, এর পরবর্তী সপ্তাহ তার জন্য আলোকিত হয়ে যাবে।
এই রকম ভাবে যে আল্লাহর বান্দা প্রত্যেক জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, ওই আল্লাহর বান্দার জন্য রব্বুল আলামিন গোটা কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সময়টা নূর দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি বললেন কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই কিয়ামত পর্যন্ত। কিয়ামত কাকে বলে? আমরা মনে করি যে যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সবগুলা শেষ হয়ে যাবে, সেই দিনই কিয়ামত। আমরা এমনটা মনে করি না? কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, না, ওই দিনটা কিয়ামত নয়। শুধু ওই দিন তো হলো বড় কিয়ামত, যেই দিন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রত্যেক বান্দার জন্য একটা নির্দিষ্ট কিয়ামত আছে। ওই নির্দিষ্ট কিয়ামত হলো সেই দিন যেই দিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তির তখন থেকে কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন। তার জন্য আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি প্রত্যেক জুমাবারে সূরা কাহফ তেলাওয়াত করবে, ওই ব্যক্তি তার কিয়ামত আসা পর্যন্ত নূরের মধ্যে থাকবে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা সূরা কাহফ প্রতি জুমাবারে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্তত পুরো সূরাটাও যদি না পারি, আরেক বর্ণনায় হাদিসের মধ্যে আছে অন্তত 10 আয়াতও যদি কেউ পড়তে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে, দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরা কাহফের গুরুত্ব বেশি। এরপরে 4 নাম্বার, জুমার দিনের কাজ হলো জুমার নামাজের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া। জুমার নামাজের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া। আযান দেওয়ার পরে প্রস্তুতি নিবেন তাড়াহুড়া করে, এটা যেন না হয়, আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গুসলাল জানাবাতি সুম্মা রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন প্রথমে গোসল করে মসজিদে চলে যায়, তাড়াতাড়ি গোসল করে সবার আগে যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে যায়, তারপরে সওয়াব হবে যেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা ঘর থেকে হেঁটে হেঁটে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। সবার আগে গোসল করে সবার আগে মসজিদে যাওয়ার জন্য সেই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের উদ্দেশ্যে গমন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তি গোসল করে সবার আগে মসজিদে যাওয়ার কারণে সে মনে করেছে আমাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি যথাসময়ে গোসল করে সবার আগে মসজিদে যাওয়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় এমন পরিমাণ সওয়াব দিলাম, এক ব্যক্তি আমার রাস্তায় একটা উট কুরবানি করলে যে সওয়াব, ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ তত পরিমাণ সওয়াব লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে ভাগে জুমার নামাজের জন্য মসজিদে আসলে একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। এরপরে জুমার দিনের 5 নম্বর আমল হলো জুমার দিন বেশি বেশি করে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়া। বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। হাদিসের মধ্যে এসেছে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে। আবার কোরআন হাকিমের মধ্যে সূরা আহজাবেও আল্লাহ তাআলা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী,
আমার নবীর উপর আমরা দরুদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়েন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ কি আমাদের মতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা পড়েন নাকি? না না, ফেরেশতারা যখন দরুদ পড়েন তখনও কি এটা পড়েন নাকি? না না, দরুদ শরীফের 4টা অর্থ আছে। এই জন্য কবি বলেন সালাতুর মাআনি দার লুগাতে 4, দুআ ও দরুদ ও রাহমাত ও ইস্তিগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম দরুদ পড়ার সেটা অন্যরকম, আর ফেরেশতাদের দরুদ পড়ার সিস্টেমটা অন্যরকম। আবার যখন আমরা উম্মতদের পক্ষ থেকে রাসূলুল্লাহর উপর দরুদ পড়া হবে তখন সিস্টেমটা অন্যরকম হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়ি। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদারেরা, ও আমার নেককার বান্দারা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লিমু তাসলিমা। সাল্লিমু বলে আল্লাহ কথা শেষ করেন না। আল্লাহ তাআলা বলছেন আমার নবীর উপর দরুদ পড়ো, তারপরে সাল্লিমু, সালাম দাও। তো সালাম কিভাবে দিব? আদব আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন তাসলিমা, যথাযথভাবে সালাম যেমন ভাবে দিলে সালামের পরিপূর্ণ হক আদায় হও, যেই রকম সম্মান করে সালাম দেওয়া দরকার আমার হাবিবকে তোমরা সেই রকম সম্মান করে সালাম দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আদব নিয়ে, সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে আমার রাসূলকে তোমরা সালাম দিবে। শুধু দরুদ শরীফ পড়লে হবে না, সাল্লিমু তাসলিমা, দরুদের সাথে সাথে সালামও দিতে হবে আমার রাসূল। এবং সালামটা কেমন? যথাযথ সালাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, এই জুমার দিনে তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা। কেন? কারণ হলো এই জুমার দিন এমন একটা সময় আছে যে সময় দরুদ শরীফ পড়লে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের উপর দরুদগুলো স্পেশাল ভাবে পৌঁছানো হয়। আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فأكثروا علي من الصلاة فيه। আবু দাউদের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম দিন কোন দিন? জোরে বলেন কোন দিন? জুমার দিন। এই জুমার দিন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, এই জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পড়ো। কারণ এই দরুদ শরীফগুলা যখন তোমরা পড়ো আমার ফেরেশতারা আমার কাছে ওই দরুদগুলা পৌঁছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা রাসূলুল্লাহর কাছে এই দরুদগুলা পৌঁছায়া দেন। বিশেষ করে আসরের নামাজের পরে এই দরুদগুলা আপনারা বেশি করে পড়বেন। সব সময় দরুদ থাকবে, কিন্তু জুমার দিন আসরের নামাজের পরে দরুদ পড়বেন, যেটা দরুদে উম্মি বলা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দরুদটা বেশি বেশি করে পড়তে পারেন। আর সবচাইতে সিম্পল দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা মুখ থেকে ফেলবেন না। আল্লাহ আমাদেরকে জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিনের 6 নাম্বার আমল, জুমার দিনের 6 নাম্বার আমল হলো বিশেষ সময়ে আল্লাহর কাছে দোয়া করা। বিশেষ সময়ে আল্লাহর কাছে দোয়া করা। জুমার দিন একটা স্পেশাল সময় আছে, যে সময়টার মধ্যে বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এরকম একটা স্পেশাল দোয়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم فيه ساعة لا يوافقها عبد مسلم وهو قائم يصلي يسأل الله شيئا إلا أعطاه إياه। বুখারী এবং মুসলিমের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, ফিহি সাআতুন,
জুমার দিনে এমন একটা স্পেশাল সময় আছে, লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি। আল্লাহর হাবিব বলেন, যে মুহূর্তে কোনো মুসলমান নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আতাহু ইয়াহু, অবশ্যই বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন বেশি বেশি করে দোয়া কবুলের সময় দোয়া আল্লাহর কাছে করতে হবে। আসর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত, এটা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। এই দোয়া কবুলের সময় অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আযান এবং ইকামতের মধ্যে যে সময়, ইকামত এবং নামাজের মধ্যে যে সময়, এই সময়েও দোয়া কবুল হয়। সিজদার মধ্যে গেলে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই সময়গুলোর মধ্যে আমাদেরকে দোয়া অ্যাপ্লাই করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়াগুলো কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে জুমার দিন যে সময় দোয়া কবুল হয়, বেশিরভাগ উলামায়ে কেরামদের মতে ওই সময়টা কোন সময়? আসর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এটা দোয়া কবুলের সময়। বেশি বেশি করে দোয়া করতে হবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জুমার দিনের 7 নম্বর আমল হলো মসজিদে এসে মনোযোগ সহকারে খতিব সাহেবের খুতবা শোনা। মনোযোগ সহকারে খতিবের খুতবা শোনা। এখন এটা বললে তো আমরা দোষী, কারণ আমরা তো ফাজকুরুনি আযকুরুকুম সময়ের মুসল্লি। এর আগে বাইরে ঘোরাফেরা করব, এটা বললে দৌড়ায় মসজিদের মধ্যে ঢুকে যাব। অথচ আল্লাহ রাসূল ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআহ ওয়াল ইমামু ইয়াখতুবু উনসিত ফাকাদ লাগাউতা। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে ইমাম খুতবা দিচ্ছে, এমন সময়ে যদি তুমি তোমার সাথীকে বলো চুপ করো, তাহলে এটাও খুতবা শোনার সওয়াব থেকে তোমাকে নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন। মানে আমি কথা বলছি না, আমার পাশে একজন মুসল্লি কথা বলছে, আমি তাকে বলছি চুপ চুপ চুপ, তাহলে আপনিও কথা বলার অপরাধ করে ফেললেন। এজন্য সবাইকে এই কথা মনে রাখতে হবে, জুমার দিন যখন ইমাম সাহেব খুতবা দেন তখন কোনো কথা বলা যাবে না, সবাইকে চুপ মেরে খুতবা শুনতে হবে, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এরপরে 8 নাম্বার, আগে ভাগে মসজিদে চলে যাওয়া। আজান দেওয়ার পরে কিংবা বয়ান শুরু করার পরে, খুতবা শুরু করার পরে মসজিদে যাব, এমনটা যেন না হয়। আগে ভাগে মসজিদে চলে আসতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাব্বারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব। রাসূল বলছেন, যে ব্যক্তি জুমার দিনে সকালে তাড়াতাড়ি করে যায়, তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে ফেলে এবং হেঁটে হেঁটে ইমামের কাছাকাছি বসার জন্য, ওয়াদানা মিনাল ইমাম, তার লক্ষ্য উদ্দেশ্য থাকে কি, আমি যদি তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে চলে যাই, আমি ইমামের সামনে বসতে পারবো, ইমামের মুখনিসৃত বাণীগুলো আমি শুনতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু সানাতি আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি ইমামের সামনে গিয়ে বসলো এবং খুতবা চলাকালীন কোনো অনর্থক কথাবার্তা বলল না, মনোযোগ সহকারে সেই ব্যক্তি খুতবা শুনলো, তাহলে তার প্রতিটি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের রোজা এবং 1 বছর দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে কদমে, আমি যে ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম, যতটা কদম দিয়েছি প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর রোজা এবং 1 বছর নফল নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? তাহলে আগে ভাগে মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এবং এটা আমাদেরকেও সজাগ এবং সচেতন থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বশেষ আমল, জুমার দিনে বেশি বেশি করে আমাদেরকে সূরাতুস সাজদা এবং সূরা দাহর ফজরের নামাজে পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হাদিস শরীফের মধ্যে বলেছেন। রাসূল বলছেন, যে ব্যক্তি জুমার ফজরের নামাজে সূরা সাজদা এবং সূরা দাহর পাঠ করে, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলের অভ্যাস ছিল যে তিনি ইয়াকরাউ ফি সলাতিল ফাজরি ইয়াউমাল জুমআ, জুমার দিন ফজরের নামাজে তিনি তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? যে আলিফ লাম মিম তানজিলুস সাজদা, অর্থাৎ সূরা সাজদা যেটা আছে সেটা আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। এবং ওয়াহাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সূরা দাহর যেটা আছে সেই দাহরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। আমাদেরকেও এই সকল সূরা দিয়ে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সংক্ষিপ্ত সময়ে জুমার দিনের যে আমলগুলো আমরা বললাম, আলোচনা করলাম, সেই আমলগুলো আজ থেকে আমরা নিয়মিত করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।